Assalamu alaikum wa rahmatullah. In the name of Allah, the most merciful, the most gracious. I am Farhana Tabassum, lecturer in English, Narhasho Degree College. Dear students, hope all of you are staying healthy. Today I am going to discuss on slogan writing. What is a slogan? Slogan writing for degree English, degree general English. A good slogan format, examples and board questions. Dear students, I am going to discuss on the definition of slogan. Slogan কাকে বলে? ডিগ্রি স্টুডেন্টসদের জন্য স্লোগান রাইটিং এর ফরম্যাট কি, এক্সাম্পলস এবং বোর্ড কোশ্চেন্স আমি চারটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সো এট ফার্স্ট দ্য ডেফিনেশন অফ স্লোগান। প্রথমে আমরা আলোচনা করব স্লোগান কাকে বলে সেটা নিয়ে। হোয়াট ইজ এ স্লোগান? এ স্লোগান ইজ এ মেমোরেবল মটো or phrase used in a clan, political, commercial, religious and other context as a repetitive expression. একটি স্লোগান হচ্ছে একটি স্মরণীয় মটো। মটো শব্দের অর্থ হচ্ছে নীতিবাক্য, সংক্ষিপ্ত নীতিবাক্য। একটা মটো মানে হচ্ছে এমন একটা বাক্য যেটার মধ্যে অনেকগুলো কথা থেকে আসে, মানে যেটাকে এক্সপ্লেন করলে অনেকগুলো কথা আসে, যেটা ভাব সম্প্রসারণ এর মতো একটা বাক্য হচ্ছে মটো। এ স্লোগান ইজ এ মেমোরেবল মটো অর ফ্রেজ অথবা বাক্যাংশ ইউজড ইন এ ক্ল্যান, কোনো একটা জাতি গোষ্ঠীর মধ্যে ব্যবহৃত, অথবা একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে, অথবা বাণিজ্যিক পরিবেশে, অথবা ধর্মীয় পরিবেশে, অ্যান্ড আদার কনটেক্সট অথবা অন্যান্য প্রেক্ষিতে অ্যাজ এ রিপিটেটিভ এক্সপ্রেশন, একটি বারবার ব্যবহৃত একটি অভিব্যক্তি হিসেবে, রিপিটেটিভ এক্সপ্রেশন অফ অ্যান আইডিয়া অর পারপাস, কোনো একটা ধারণা বা কোনো একটা উদ্দেশ্যের একটা রিপিটেটিভ আইডিয়া হচ্ছে স্লোগান। উইথ দ্য গোল অফ পারসুয়েডিং মেম্বার্স, যার গোল হচ্ছে মেম্বারদেরকে, সদস্যদেরকে পারসুয়েড করা, অনুপ্রাণিত করা, অফ দ্য পাবলিক অর মোর ডিফাইন টার্গেট গ্রুপ, অথবা কোনো একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপকে উদ্দেশ্য করে কিছু অনুপ্রাণিত কিছু শব্দকে, কিছু বাক্যকে স্লোগান বলা হয়ে থাকে। What is a good slogan? To determine what makes a good advertising slogan, let's start with the basics. আমরা এখানে ডিকশনারিতে স্লোগান শব্দের অর্থ কি বোঝাচ্ছে আমরা সেটা পড়ব। According to our Pulse, Merriam and Webster dictionary, a slogan is a word or phrase that is easy to remember and used by a group or business to attract attention. একটি স্লোগান হচ্ছে একটা শব্দ বা বাক্যাংশ দ্যাট ইজ ইজি টু রিমেম্বার, যেটি মনে রাখা সহজ, অ্যান্ড ইউজড বাই এ গ্রুপ, এবং একটি গ্রুপের দ্বারা ব্যবহৃত, অর বিজনেস অথবা ব্যবসার কাজে ব্যবহৃত, টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, টার্গেট গ্রুপের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহৃত কিছু বাক্য, কিছু বাক্যাংশ অথবা কিছু শব্দ মিলে হচ্ছে গুড স্লোগান। It is also defined as a brief attention-getting phrase used in advertising or promotion. এটিকে আরও সংজ্ঞায়িত করা যায় একটি সংক্ষিপ্ত অ্যাটেনশন গেটিং ফ্রেজ, মানে মনোযোগ আকর্ষণ করতে পারে এই ধরনের বাক্যাংশ দ্বারা একে সংজ্ঞায়িত করা হয়। ইউজড ইন অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অথবা প্রমোশন মানেও বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাটেনশন গেটিং কিছু ফ্রেজকে স্লোগান বলা হয়ে থাকে। Here is a gist of it. A good advertising slogan is simple, easy to remember and capable of attracting attention. একটি গুড অ্যাডভার্টাইজিং স্লোগান হচ্ছে খুব সহজ সরল ভাষায় নির্মিত হয়, যেমন প্রতিটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটা স্লোগান রয়েছে, প্রতিটা খাবারের দোকানের একটা স্লোগান রয়েছে, প্রতিটা ব্র্যান্ডের একটা স্লোগান রয়েছে। আর অ্যাডভার্টাইজিং স্লোগান হচ্ছে যে কি একদম সিম্পল, সহজ সরল ভাষায় নির্মিত, ইজি টু রিমেম্বার, মনে রাখতে সহজ, অ্যান্ড ক্যাপাবল অফ অ্যাট্রাক্টিং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে খুবই সামর্থ্যবান, খুবই পারদর্শী হচ্ছে একটা স্লোগান। স্লোগানকে এমন কিছু সংক্ষিপ্ত শব্দ দিয়ে বানানো হয় যেটা মানুষের অনেকদিন মনে থাকে। হাউ টু রাইট এ গুড স্লোগান? To help you create catchy slogans for your business, here are some up to get your creative juices flowing. এখানে বিজনেস স্লোগানের কথা বলা হচ্ছে, অ্যাডভার্টাইজিং স্লোগানের কথা বলা হচ্ছে, তো তারপর আসবে তোমাদের পরীক্ষায় কি ধরনের স্লোগান আসে সেটা সম্পর্কে। এখানে বিজনেস স্লোগানের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এটিকে কি করতে হবে? ছোট এবং
সংক্ষিপ্ত সহজ সরল ভাষায় লিখতে হবে। বি কনসিস্টেন্ট, তোমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি যে বিষয়ের উপর কথা বলছো বারবার সেই বিষয়টা নিয়েই কথা বলতে হবে। ফোকাস অন হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, তোমাকে চিন্তা করতে হবে কোন ব্যাপারটা তোমাকে ডিফারেন্ট করে তুলছে। মেক্স ইট টাইমলেস, এটিকে টাইমলেস মানে সময় উল্লেখ করলে হবে না, এটা অতীতের জন্য এবং বর্তমান এবং ভবিষ্যতের জন্য নির্মাণ করা হচ্ছে, সেটা চিন্তা করে তোমাকে স্লোগান মেকিং করতে হবে। এনশিওর ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন, কনসিডার ইউর টার্গেট মার্কেট, তুমি কাকে টার্গেট করে এই স্লোগান তৈরি করছো সেটা তোমাকে বিবেচনা করতে হবে। গেট ইনপুট, এবং কিছু তোমাকে পড়াশোনা করে নিতে হবে স্লোগান তৈরি করার আগে। নাও রুলস অফ রাইটিং এ স্লোগান, একটা স্লোগান লেখার নিয়মাবলী। স্লোগান কিভাবে লিখতে হবে? ড্র এ বক্স ফার্স্ট, প্রথমে একটি বক্স আঁকবে। প্রথমে তো তোমাকে লিখতে হবে যে এ স্লোগান অন ডট 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 ইজ গিভেন বিলো, এটি লিখতে হবে। এরপর লিখতে হবে ড্র এ বক্স ফার্স্ট, একটা বক্স আঁকতে হবে। নট মোর দেন 4 to 5 সেন্টেন্সেস অথবা 5 to 6 সেন্টেন্সেস, মানে তোমার স্লোগানগুলো লিখতে হবে 4টা বা 5টা সেন্টেন্সের মধ্যে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য। পুট এ অ্যাস্টারিক্স সাইন, স্টার চিহ্ন দিতে হবে। দ্য সেন্টেন্স মাস্ট বি শর্ট অ্যান্ড অল্টারনেটিভ, সেন্টেন্সগুলো হতে হবে ছোট ছোট এবং বিকল্পভাবে উপস্থাপিত। ইউ নিড টু রাইট ক্লিয়ারলি, তোমাকে স্পষ্টভাবে লিখতে হবে। এ গুড হ্যান্ড রাইটিং ইজ অ্যাপ্রিসিয়েটেড, ভালো হাতের লেখা কি প্রশংসিত। নো ওভার রাইটিং, কাটাকুটি করবে না, ওভাররাইট করবে না। এবার আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখব। তোমাদের বিগত পরীক্ষায় কি কি বোর্ড কোয়েশ্চেন এসেছে, বোর্ড কোয়েশ্চেনে কি কি স্লোগান এসেছে সেটা আমরা দেখব। রাইট এ স্লোগান অন ইম্পর্টেন্স অফ এডুকেশন, এ স্লোগান ফর ফেস্টুন অ্যাবাউট ইম্পর্টেন্স অফ এডুকেশন ইজ গিভেন বিলো। এভাবে প্রথমে এটা হচ্ছে ক্যাপশনটা লিখতে হবে, তারপর একটা বক্স আঁকতে হবে। আমি বক্স এঁকেছি, বক্সটা পিঙ্ক কালার হয়ে গেছে। স্লোগানস অন এডুকেশন, এডুকেশন ইজ মাস্ট টু অল, প্রথম একটা পয়েন্ট হচ্ছে এডুকেশন ইজ মাস্ট টু অল, শিক্ষা সবার জন্য অপরিহার্য। এডুকেশন ইজ দ্য অনলি টুল টু উইন ওভার অল দ্য ভায়োলেন্স, শিক্ষা হচ্ছে একমাত্র উপাদান যা সকল ধরনের অন্যায় অন্যায্য কাজের উপরে জয়ী হয়। Education is smart enough to change the human mind positively. Education is utility that makes human a personality. Education, শিক্ষা হচ্ছে এমন একটা স্মার্ট জিনিস যা মানুষের মনকে পজিটিভভাবে পরিবর্তিত করে দিতে পারে। এডুকেশন ইজ এ ইউটিলিটি, এটি এমন একটি সদ্গুণ যা মানুষকে ব্যক্তিত্ববান গড়ে তোলে। which makes human a personality. Education makes a door to bright future. শিক্ষা মানুষের উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দেয়। এডুকেশন ইজ এ ওয়ে টু সাকসিড ইন লাইফ, এর শিক্ষা হচ্ছে মানুষের জীবনের সফলতার একটা পথ। তাহলে এভাবে এডুকেশনের তোমাদেরকে পয়েন্টগুলো লিখতে হবে। এরপর নাম্বার 2 হচ্ছে রাইট এ স্লোগান ফর ফেস্টুন অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে ফেস্টুন আকারের জন্য, ব্যানারের জন্য কিছু স্লোগান লিখতে বলা হচ্ছে। এ স্লোগান ফর ফেস্টুন অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ গিভেন বিলো। তাহলে ফেস্টুনের জন্য মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে, যেমন সামনে 21 ফেব্রুয়ারি আসছে, 21 ফেব্রুয়ারিতে আমরা অনেক সময় ব্যানার টাঙ্গাই, অনেক সময় স্লোগান দেই। তো স্লোগানের জন্য, ব্যানারের জন্য বা ফেস্টুনের জন্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে কী কী স্লোগান হতে পারে? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ড্রেস অফ থট, ভাষা হচ্ছে একটা জাতির চিন্তার পোশাক হচ্ছে ভাষা। চিন্তার পোশাক মানে চিন্তাভাবনা, আমরা যা চিন্তা করি সেটাকে পোশাকে রূপান্তরিত করে, সেটাকে মানুষের রূপ দেয়, সেটা অভিব্যক্তি প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এক্সপ্রেশন, ভাষা হচ্ছে একটি অভিব্যক্তি। মাদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকিন টু আওয়ার মাদার, আমাদের মাতৃভাষা হচ্ছে যে আমাদের মায়ের মতো। ইমপ্রুভ অ্যান্ড সাস্টেন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ টু ইমপ্রুভ আওয়ার সেলফস অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করতে হবে, উন্নত করতে হবে, লালন করতে হবে আমাদের গ্লোবাল সিটিজেন হিসেবে আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। তাহলে মাদার ল্যাঙ্গুয়েজ ডের স্লোগানগুলো এভাবে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট 4 স্লোগান টু ইন্সপায়ার পিপল ফর ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন উপলক্ষে 4টা স্লোগান লিখতে বলা হয়েছিল। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি 2016 এসেছিল। এ স্লোগান টু ইন্সপায়ার
পিপল ফর ট্রি প্লান্টেশন ইজ গিভেন বিলো। বৃক্ষরোপণের উপলক্ষে একটি স্লোগান কিভাবে লেখা যায়? নাম্বার 1 পয়েন্ট, এই যে পিঙ্ক কালারের বক্স, এখানে প্রথমে লিখতে হবে ট্রি প্ল্যান্টেশন, তারপর লিখবে প্ল্যান্ট ট্রিজ সেভ দ্য এনভায়রনমেন্ট, বৃক্ষরোপণ করো, পরিবেশ বাঁচাও। প্ল্যান্ট ট্রিজ রিডিউস গ্রিন হাউস ইফেক্ট, বেশি বেশি চারা গাছ রোপণ করো এবং গ্রিন হাউস ইফেক্ট কমাও। প্ল্যান্ট ট্রিজ ফর বেটার টুমরো, ভালো উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ভালো উন্নত ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণ করো। ট্রিজ গিভস পিস টু সোল অফ ম্যান, গাছ মানুষের মনকে শান্ত করে, মানুষের হৃদয়কে, মানুষের সোলকে শান্তি দেয় হচ্ছে কি? গাছ। তাহলে ট্রি প্ল্যান্টেশন উপলক্ষে এভাবে স্লোগান লিখতে হবে। নাম্বার 4 অ্যান্ড লাস্ট, রাইট 4 স্লোগান ইন এ পোস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। এটা অনার্সে এসেছে 2008 এবং 2011-এ। 4টা স্লোগান লিখতে বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, বই পড়ার উপকারিতার উপর, প্রয়োজনীয়তার উপরে। এ স্লোগান ইন এ পোস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস ইজ গিভেন বিলো। এভাবে লিখতে হবে। প্রথমে একটা হেডিং লিখতে হবে, এরপর লিখতে হবে, আঁকতে হবে একটা বক্সের মধ্যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস এটা লিখবে। এরপরে স্টার চিহ্ন বা এই ধরনের কোনো চিহ্ন দিয়ে তোমাকে 4টা স্লোগান লিখতে হবে বই পড়ার গুরুত্বের উপরে। বুকস গিভস আস মোর ডেটা, ইনফরমেশন অ্যান্ড নলেজ, বই আমাদেরকে বেশি বেশি তথ্য দেয়, ইনফরমেশন দেয় এবং জ্ঞান দেয়। রিডিং ইজ ইম্পর্ট্যান্ট টু অ্যাচিভ গোলস ইন লাইফ, জীবনে উন্নতির জন্য, জীবনে লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে বই পড়া অপরিহার্য, বই পড়া গুরুত্বপূর্ণ। বুকস আর ইম্পর্টেন্ট টু রিড টু গেট সাকসেস ইন কেরিয়ারে সফলতার জন্য বই পড়ার গুরুত্ব রয়েছে। বুকস আর লাইক এ গুড ফ্রেন্ডস, বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। তাহলে এটাই হচ্ছে আমার আজকের লাস্ট কোশ্চেন। এবার 5 নাম্বার কোশ্চেন হচ্ছে রাইট এ স্লোগান এনশিওর দ্য পলিউশন ফ্রি ক্যাম্পাস। ক্যাম্পাসে কোনো ধরনের দূষণ ফ্রি ক্যাম্পাস এনশিওর করার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য একটা স্লোগান লিখতে বলা হচ্ছে। স্লোগান টু এনশিওর পলিউশন ফ্রি ক্যাম্পাস ইজ গিভেন বিলো। বক্স আঁকতে হবে, হেডিং লিখতে হবে পলিউশন ফ্রি ক্যাম্পাস, পলিউশন ইজ ডিস্ট্রাকটিভ, দূষণ হচ্ছে ধ্বংসাত্মক। অ্যাভয়েড পলিউশন ইন ক্যাম্পাস, ক্যাম্পাসে পলিউশন পরিহার করতে হবে। এনশিওর এ স্মুথ অ্যাটমসফিয়ার ফর স্টুডেন্টসদের জন্য একটা স্মুথ, একটা ভালো সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। ইট স্পয়েলস দ্য স্মুথ অ্যাটমসফিয়ার অফ একাডেমিক প্রোগ্রেস। পলিউশন কি করে? পলিউশন একাডেমিক শিক্ষাগত উন্নতির ক্ষেত্রে পরিবেশকে বাধাগ্রস্ত করে, বাধা সৃষ্টি করে। তাহলে এখানে আমার 5টা স্লোগান আজকে শেষ হলো। আমি নেক্সট ক্লাস যদি পারি ইনশাল্লাহ স্লোগানের উপরে আরেকটি ক্লাস করার ইচ্ছা আছে। আনটিল দেন স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।